বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমু রমাদান আল হজ্জু মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই পাঁচটা হলো ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ। তার ভিতরে প্রথম হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো ব্যক্তি শুধু মুখে পড়লেই সে মুসলমান হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা মুখে পড়তে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, এবং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে দাবি, যে আরকানগুলো আছে, রুকুনগুলো আছে, এগুলাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। যদি এইভাবে তিনটা কাজ আমরা কমপ্লিটলি করতে পারি, তাইলে আপনার কলবের মধ্যে নকশা উঠে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নকশা জান্নাতে আছে কি নাই? জান্নাতের দরওয়াজার ভিতরে কি লেখা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের আরশের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে আইসা দীর্ঘ সময় কান্নাকাটি করছেন, তার তওবা কবুল হয় না। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাকে কবুল করলেন। কিভাবে আদম আলাইহিস সালামের তওবা কবুল হইল? জিজ্ঞেস করা হয়েছে যে আপনি যে এত বছর কানলেন হযরত হাওয়াকে হারাইয়া, আপনার তওবা কিভাবে কবুল হইল? উনি বললেন যে আমি কত কিছুর উসিলা দিয়া তওবা করছি, আমার তওবা কবুল হয় না, কিন্তু আমি একটা নামের দোহাই দিয়া যখন আল্লাহর কাছে তওবা করছি, আমার তওবা কবুল হয়ে গেছে। সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বললো এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি কোথায় পাইলেন? মুহাম্মদের রাসূলুল্লাহর সময় তো আরো অনেক পরে আসবে, আপনি কোথায় পেয়েছেন? আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে জান্নাত থেকে বের করে দেয়, জান্নাতের ওই গেইটের মধ্যে আমি লেখাটা দেখেছি যে আল্লাহর নামের পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা। বুঝা গেল ওই ব্যক্তিটা আল্লাহ পাকের প্রিয়, ওই নামটা আল্লাহ পাকের প্রিয়। আমার সকল প্রিয় মানুষের নাম নিয়া, প্রিয় বস্তুর নাম নিয়া দোয়া করে যখন দোয়া কবুল হয় নাই, আমি আল্লাহর প্রিয় নাম নিয়ে দোয়া করেছি, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিছে। তাইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো আমাদের ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ এ কথার সাক্ষী দিতে হবে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে তার ইবাদতে, বন্দিগিতে, অস্তিত্বে কাউকে শরীক করে, তাইলে তার ঈমান থাকবে না। তাইলে এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ হলো ঈমান, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো শরীয়ত। শরীয়ত কোথা থেকে আসছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোন অংশ বাদ দিয়া ঈমান পরিপূর্ণ হবে না। আমাদের দেশে তথাকথিত একটা দল আছে, ইউটিউবে আপনারা শুনবেন, তারা ইদানিং কালে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ এটাই কালিমা, নাউজুবিল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তারা লা ইলাহা ইল্লাল্লাহর থেকে আলাদা করতে চায়, কিন্তু এটা কোশ্চেন কালেও সম্ভব না। এটা কোশ্চেন কালেও সম্ভব না। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ ওখানেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ থেকে কখনো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আলাদা করা যাবে না। আমরা দুনিয়াতে আসছি, আসার পরে আমাদের উপরে হুকুম হয়েছে যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলা ঈমান আনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যখন ওহী দেওয়া হইল
তখন সমস্ত আরববাসীকে ডেকে বললেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যে আরববাসী তোমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো, কামিয়াব হইবা। তারা কেউ পড়ছে, কেউ পড়ে নাই। সবাই যে পড়ে নাই তা না, যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করছে তারা আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে গেছে। আর যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে নাই তারা আল্লাহ পাকের পক্ষ থেকে লানত প্রাপ্ত হয়ে গেছে। তাহলে সম্মানের মাপকাঠি টাকা না, সম্মানের মাপকাঠি বিদ্যা না, বুদ্ধি না, সম্মানের মাপকাঠি সম্পদ না, সম্মানের মাপকাঠি হলো যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, সে দুনিয়াতেও সম্মানী, আখিরাতেও সম্মানী, মানুষের কাছেও সম্মানী, আল্লাহর কাছেও সম্মানী। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার দাওয়াত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, আমার হযরত মাওলানা হারুন রশিদ সাহেব বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খেলাফতের একটা সিলসিলা আল্লাহ রসুল রেখে গেছেন, আমরা জানি কিনা। আল্লাহ রসুলের পরে প্রথম খলিফাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, 2.5 বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করছেন। কত বছর? 2.5 বছর। তারপরে খলিফাতুল মুসলিমিন হইলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি প্রায় 12.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করছেন। তারপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি করছেন 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করছেন। তারপরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, খাতানুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি খেলাফতের দায়িত্ব পালন করছেন মাত্র 2 বছরের কিছু বেশি সময়। উনার সময়ে আইসা একটা মানে নানান ধরনের পেচপুচ বিভিন্ন দিক থেকে শুরু হইল। শুরু হওয়ার পরে রসুলের যুগে মদিনা ছিল রাজধানী, আবু বকরের যুগেও মদিনা ছিল রাজধানী, উমরের যুগেও মদিনা ছিল রাজধানী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও মদিনা ছিল রাজধানী। কিন্তু আলী কাররামাল্লাহু ওয়াজহু উনি রাজধানী পরিবর্তন করে নিয়ে গেলেন কুফাতে। কুফা হয়ে গেল পরবর্তী ইসলাম ও মুসলমানদের খেলাফত ও মুলুকিয়াতের রাজধানী হয়ে গেল কোথায়? কুফায়। এই কুফা জায়গাটাকে নিয়েই কিন্তু এই কারবালার এই ইতিহাস। কারবালা কোথায় অবস্থিত? কুফায় অবস্থিত। এই কুফাকে নিয়েই, এই কুফা এলাকাটা নিয়েই হলো এই কারবালার ইতিহাস। কুফার ফুরাত নদীর তীরবর্তী একটা জায়গার নাম হইল কারবালা। এখানে একটু কথা বলে রাখি যে এই কারবালার 10ই মুহররম সংগঠিত হয়েছে সম্ভবত 61 হিজরি সালে অথবা 62 হিজরি সালে। দুইটা মতই এখানে আছে, 61 অথবা 62 হিজরি সালের 10ই মুহররম এবং 10ই অক্টোবর। ইংরেজি সাল হিসেবে ওই তারিখটা ছিল অক্টোবরের 10 তারিখ। এই ঘটনা মুহররমের 10 তারিখের আগে ঘটার আগেও অনেক ঘটনা মুহররমের 10 তারিখে ঘটেছে। যেহেতু মাওলানা মুহররমের কথাটা উঠাইছেন, এই জন্য আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই। এই মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন তৈরি করছেন। আল্লাহ পাক আসমান এবং জমিন তৈরি করছেন কবে? মুহররমের 10 তারিখে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করছেন মুহররমের 10 তারিখে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করছেন মুহররমের 10 তারিখে। হযরতে মা হাওয়া আদমের মিলন হয়েছে আরাফার ময়দানে, সেটাও মুহররমের 10 তারিখে। এই মুহররমের 10 তারিখে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি থেকে উনি মুক্তি পাইছেন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পাইছেন, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডলী থেকে মুক্তি পাইছেন,
হযরত ইউনূস আলাইহিস সালাম, বলছি এটা মাছের পেট থেকে, মূসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে এই দিনে মুক্তি পেয়েছেন। এই দিনেই হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই কারণে এই 10ই মুহররমটা আগের থেকেই মহিমান্বিত ছিল। কিন্তু আশুরার এই 10 তারিখে কারবালার এই ঘটনার কারণে আশুরাটা আমাদের কাছে আরো বেশি তাৎপর্যপূর্ণ হয়ে গেছে। এই 10ই মুহররমটা আমাদের কাছে আরো বেশি স্মরণীয় হয়ে গেছে। এতগুলো ঘটনা ঘটলো, তার ভিতরে আবার এই নির্মম কারবালার যে শাহাদাতের ঘটনা, ইয়াজিদ কর্তৃক, ইয়াজিদ একজন ফাসেক শাসক ছিল, তার কর্তৃক রসুলের কলিজার টুকরাকে এখানে তার সফর সঙ্গীদের সহ যে নির্মমভাবে এখানে শহীদ করানো হয়েছে, এটা একজন মুসলমান যদি কেউ হয় তার কলিজায় এটা আঘাত না লাগা পারে না। কারণ আমি আগেই বলছি, আমাদের ঈমান হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের শরীয়ত হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের নাজাত হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর শাফাআত ছাড়া কেউ নাজাত পাইতে পারে না। তাইলে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা দুগ্ধ পানকারী একটা শিশু বাচ্চা যখন সে ফুরাতের তীরে পিপাসিত হয়ে পানি আনতে গেল, উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা তীরের আঘাত দিয়া সেই দুগ্ধ পানকারী শিশু বাচ্চাটাকেও তারা শহীদ করে দিছে। এবং উবাইদুল্লাহ বিন জিয়াদ এই ফুরাত নদীর টোটাল পাটটাকে তারা আটকে রাখছে, যাতে এখান থেকে কেউ পানি নিতে না পারে। সমস্ত উনার আসহাব যারা ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যখন তৃষ্ণার্ত, উবাইদুল্লাহ বিন জিয়াদ এক ফোঁটা পানি ওখান থেকে দেয় না, এদিকে সীমা তাদের সাথে যুদ্ধ করে একের পর এক শহীদ করে দিচ্ছে, তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আকুতি, আমাদের আল্লামা ইকবাল উনি বলেছিলেন, ওনার ভাষায় বলছেন, মুঝে কু ফওয়ালু মুসাফির না সমঝু, মাই আয়া नहीं हूँ मुझे बुलाया गया हूँ, मुकद्दर में है हौज़े कौसर को पीना, मैं पियासा नहीं हूँ मुझे पिलाया गया हूँ। যে ফুরাত নদীর পানি তুমি উবাইদুল্লাহ বিন জিয়াদ আর সীমার আমাকে না দিলেও আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দ্বারা আমার পিপাসা মিটিয়ে দিয়েছে। দুশ্মন চেকুনাদ আগার খুদা মেহেরবান বাসাদ, দুশ্মন আপনাকে কিছুই করতে পারবে না যদি আল্লাহর রহমত আপনার উপরে থাকে, আল্লাহর দয়া যদি আপনার উপরে থাকে, তাহলে ইবলিস আপনাকে দিন থেকে সরাইয়া দিতে পারবে না। ইবলিস আমাদের শত্রু না বন্ধু? আল্লাহ বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। এই শত্রুর কাজ কি? এই শত্রুর কাজ হলো আপনার মনের ভিতরে ঢুকে সে আপনাকে ওয়াসওয়াসা দিবে, এই যে আজান হয়েছে আরেকটু পরে বাইরে হইলে তো চলে, দেখা গেছে একটু পরে বৃষ্টি হয়ে বসছে, আজকে আর থাক, বৃষ্টি হয়ে বসছে, আর মসজিদে যায় কাম দেয়, তো কি করবো, ঘরে বসো। এই বসার পরে আপনার গাড় গুড় টিপা আপনারা শোয়া দিছে, ইনশাল্লাহ নামাজটা কাজা হয়ে গেছে। এরকম হয় কিনা বলেন? হয়। তাহলে এই কাজটা কে করলো? ইবলিস। তাহলে ইবলিসকে কি আমরা দেখি? সে একটা অশারীরিক জিনিস, অশারীরিক জিনিস, কিন্তু আছে না নাই? আছে। এই ইবলিসই আবার আপনাকে বলবে, আরে হুজুরকে এত ওয়াজ নসিহত শোনার তোমার কি দরকার, কত বই রিচার্জ ইউটিউব এনে সেনে কত ওয়াজ আছে, মসজিদে যাওয়ার দরকার নেই। মনে রাখবেন, মানিকগঞ্জ দরবার শরীফের প্রতিষ্ঠাতা আজহারুল ইসলাম সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে চুলার পারে বৈশা যদি আগুন পোহাও, সেই আগুনের হিট তোমার গায়ে লাগবে, লাগবে কিনা? লাগবে। আর আমরা যে ইউটিউবে দেখি যে অমুক জায়গায় বিশাল গার্মেন্টস ফ্যাক্টরি আগুন লেগে পুড়ে গেছে, 5টা 10টা ফায়ার সার্ভিসের ইউনিট নিভাইতে পারে না, আপনি যে দেখতেছেন আপনার কোনো হিট লাগছে? আপনার কোনো হিট লাগছে? কেন হিট লাগে না? আগুন বহুদূর।
আগুন কি বহুদূর। ইউটিউবের ওয়াজ আপনার দিলে তাসির হবে না। ইমাম সাহেবের সামনে বৈশা বয়ান শুনেন, সেটা আপনার দিলের ভিতরে তাসির হবে। ঘরে বৈশা বয়ান শুনবেন, তাসির হবে না। ইউটিউবের বক্তাদের বয়ান শুনলে আপনি বিভ্রান্তই হবেন, আপনি দিন শিখতে পারবেন না। কেন? একজন বলবে এরকম, আরেকজন বলবে ওরকম, আরেকজন বলবে এরকম, আরেকজন বলবে এরকম। আপনি যদি চান কারো কাছ থেকে একটা সমাধান নিবেন, পারবেন? পারবেন না। কিন্তু আপনার ইমাম সাহেবের কাছ থেকে আপনি আপনার দ্বীনি মাসালা, দৈনিক মাসালা, জরুরি মাসালা, সব মাসালার সমাধান আপনি নিতে পারবেন। এই ইবলিসের কাজটা হলো মানুষকে আল্লাহ থেকে দূরে সরায় রাখা। আল্লাহর থেকে কি রাখা? গাফেল রাখা। ইবলিস থাকে কোথায়? ইবলিসের জায়গা হইল মানুষের অন্তরের, ওইখানে ইবলিস বসা থাকে। কারণ ইবলিস আল্লাহ পাকের কাছ থেকে আপনার ক্ষমতা নিছে যে আমি যেন বনি আদমের রগে রগে, রক্তে রক্তে, শিরায় শিরায় প্রবাহিত হতে পারি। আল্লাহ রসুল বলছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবে বনি আদম। এই বনি আদমের কলবের নিচে শয়তান হলো ঝুলে থাকে, ঘাপটি মেরে বসে থাকে। এই শয়তান দূর করার মাধ্যম কি? আল্লাহ রসুল বলছেন, ফাইজা জাকার আল্লাহ, যখন তুমি আল্লাহ পাকের জিকির করবা, খানাসা, এই শয়তান দূর হইতে থাকে। আপনারা গ্রামের মানুষ, একটা প্রবাদ, আপনারা সব প্রবাদ না, এটা একটা জ্ঞান, আপনারা জানেন যে কোন নায়রি যদি, আগের দিনে নায়রিরা তো ভোর রাত্রে যাইতো, এখন তো দিনে দিনে যায়। ফজরের আগে বাইরে তো বলতো কি রাখ, এখন বাইরে না, আজানটা দিয়ে লোক কি দিয়ে লোক আজান দেখ, আজানের পরে যা। কারণ আজান দিলে শয়তান থাকে না। তার কারণটা কি? তার কারণ হলো আজানের ভিতরে আল্লাহু আকবারের ধ্বনি আছে, আল্লাহ পাকের জিকির আছে। আজানের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আল্লাহ পাকের জিকির আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আছে। এই জন্য শয়তান হইল ওই টাইমটা যখন আজান হয়ে যায়, তখন শয়তান আর থাকতে পারে না, এই শয়তান দৌড়ায়। ঠিক একজন মানুষ যখন এই শয়তান তার দিলের ভিতরে বৈশা নানান ধরনের প্রবঞ্চনা তাকে দিতে থাকে, এখন শয়তানকে আপনি ঝাড়ু দিয়ে খেদাইতে পারবেন? কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। যে প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা জিনিস আছে, আর একজন মানুষ তার কলবকে পরিষ্কার করতে হবে আল্লাহ পাকের কি দিয়া? জিকির দিয়া। যদি আল্লাহ পাকের জিকির করেন তাইলে আপনার কলব পরিষ্কার হবে। আবার আল্লাহ নিজে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনি যখন আল্লাহ পাকের জিকির করবেন তখন আপনার কলবটা ইতমিনান হবে। আছে না অনেক সময় অনেক কিছুই ভালো লাগে না, মনটা জানি কেমন কেমন করে। একজন জিজ্ঞেস করে, ভাই এনে দাঁড়া রয়েছেন, ভাই মনটা ভালো না। আরে মন ভালো না তো কয়েকবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে বলতে বলতে দেখবেন আপনার মন ভালো হয়ে গেছে। তার মানে আপনার মনের ভিতরে যে কীট তৈরি করছিল ইবলিস, সেই ইবলিস যখন সরে গেছে তখন আপনার মনে কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। সকল দুশ্চিন্তার যোগান দেয় শয়তান, মনে রাখবেন। সকল দুশ্চিন্তার যোগান কে দেয়? শয়তান দেয়। মুমিন ব্যক্তি যে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপরে যার তাওয়াক্কুল আছে, আল্লাহ রাব্বুল আলামিনই তার জন্য যথেষ্ট। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ নিজে বলছেন, যে ব্যক্তি আমি আল্লাহর উপরে ভরসা করবে, ফাহুয়া হাসবু, আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। আল্লাহই তার জন্য যথেষ্ট। তাইলে আমার জন্য যদি আল্লাহ যথেষ্ট হয়, তাহলে আমার দুশ্চিন্তা আমার ভিতরে কে আনে? শয়তান আনে। এর জন্য বলছে, যখন তোমার মনে দুশ্চিন্তা আসবে, পেরেশানি আসবে, মনটা হয়রান হবে, তখন তুমি আমার জিকির করো, আমারে ডাকো, আমারে ডাইকা দেখো। তুমি যখন আমারে একবার ডাকবা, তোমার ডাকের সাথে সাথে আমি আল্লাহ তোমার উত্তর দিব। এবং তুমি আমাকে একবার ডাকলে আমি তোমার ডাকের জবাব দিব কয়বার? 10 বার। তুমি যদি আমার দিকে হাইতে আসো, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে যাব। আমার বন্দার কি হয়েছে?
এই যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কথাগুলো আছে, এগুলো আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু ওইভাবে বিশ্বাসও করি না, আর ওইভাবে আমাদের আমলও হয় না। এটার একটা কারণ আছে। কারণ হলো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু সুম্মা ইসতাকামু, হে ইমানদার বন্দারা তোমরা ইমান আনো। আচ্ছা, এটা আল্লাহ কি বললেন? আল্লাহ ডাক দিছেন ইমানদার বন্দা বলে, তারপর আবার বলতেছেন আমিনু, তোমরা কি আনো? ইমান আনো। তো আল্লাহ তো প্রথম ডাকলেনই যে হে ইমানদাররা, ডাইকে বলতেছে আমিনু, ইমান আনো, তারপরে সুম্মা ইসতাকামু, এই ইমানের উপরে তুমি অটল থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার অর্থ হইল যে তুমি যে আমারে বিশ্বাস করছো, এই বিশ্বাসটাকে ভালো করে বিশ্বাস করো, এই বিশ্বাসটাকে ভালোভাবে বিশ্বাস করো, তারপরে এই বিশ্বাসের উপরে অটল থাকো। ভালোভাবে বিশ্বাস করো মানে কি? আমি যদি আল্লাহর জিকির করি, শয়তান কখনো আমাকে ধোঁকা দিতে পারবে না। আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানি, তাহলে দুনিয়ার কোনো অপশক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই যে জিকিরটা, এই জিকিরটা আমরা টুকটাক অনেকে করি, জোরে করি, আস্তে করি, ডাইন্না করি, অনেকেই করি, কিন্তু এই জিকিরের আমাদের তেমন একটা তাসির হয় না। জিকিরের তাসিরটা কেন হয় না জানেন? সব কিছুর একটা উস্তাদ লাগে। উস্তাদ লাগে কিনা? আমরা এখানে যারা বসছে তারা সবাই জানি মিষ্টি বানাইতে কি লাগে, জানি না? ছানা লাগে, চিনি লাগে, তারপরে কি একটা পাউডার জানি আছে, ওই পাউডারটা দেওয়া লাগে, দিয়া এগুলার গোল টোল কইরা চিনির শিরার ভিতরে দিলে মিষ্টি হয়। কিন্তু আমি আপনার যদি এই ছানা, চিনি আর ওই বেকিং পাউডার এগুলা যদি আইনা দেই, আপনি কি আমার মিষ্টি বানাই দিতে পারবেন? পারবেন না। মিষ্টি বানানোর ফর্মুলা আপনার জানা আছে, বাট আপনার প্রশিক্ষণ নেই। আপনার কি নাই? প্রশিক্ষণ নাই, এই জন্য আপনি মিষ্টিটা বানাইতে পারলেন না। সব উপকরণ আছে আমাদেরও। আমরা জানি মুসলমান যারা, তারা টুকটাক সবাই কিছু না কিছু মানে কম বেশি আমাদের জানা আছে, কিন্তু আমরা হলো রসগোল্লাটা বানাইতে পারি না। কারণ হলো এই রসগোল্লা বানানো একজন যে পারে, এমন একজন উস্তাদের কাছে আমরা যাই না। এই জন্য আমার ঘরে ছানা, চিনি সব থাকার পরেও রসগোল্লা তৈরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যেই খেলাফত হযরত আবু বকরকে দিয়ে গেছেন আল্লাহ রসুল, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এই খেলাফতের সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে কিনা বলেন? আর কোন নতুন নবী আসবে? আর কোন দিন আসবে? কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। কাদের মাধ্যমে থাকবে? হক্কানি উলামা মাশায়েখদের মাধ্যমে ইসলাম বেঁচে থাকবে। আর রসুলের খেলাফতের সিলসিলার মধ্য দিয়ে ইসলাম বেঁচে থাকবে। আমরা মানিকগঞ্জ দরবার শরীফে যারা আছি, আমরা অত্যন্ত ভাগ্যবান যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 44তম খেলাফতের সিলসিলার একজন খলিফাকে আমরা মানিকগঞ্জে পেয়েছি। এটা আপনারা জানেন, কিন্তু আপনারা গুরুত্ব দেন না। আপনারা জানেন, কিন্তু আপনারা গুরুত্ব দেন না। কিন্তু সারা বাংলাদেশ থেকে প্রায় আপনার 1.5 থেকে 2 কোটি মানুষ মানিকগঞ্জ দরবারের ভক্ত। মানিকগঞ্জ দরবারের বাৎসরিক বিশ্ব ইজতেমা হয় এখানে। এই ইজতেমাতে প্রায় 60 থেকে 70 লক্ষ মানুষ সারা বাংলাদেশ থেকে মানিকগঞ্জে আসে। কিন্তু মানিকগঞ্জের লোকেরা কি করে জানেন? বয়ে বয়ে বাস গনে। বয়ে বয়ে কি করে? বাস গনে, যে কোন ডিস্ট্রিক্ট থেকে কয়টা, বা কিছু মনে করতেছেন? মানিকগঞ্জের লোকেরা বাস গনে কোন ডিস্ট্রিক্ট থেকে কয়টা বাস এলো। আর গল্প করবে চায়ের দোকানে বৈশা যে হুজুরের বাড়িতে বড় মাহফিল, লোকের জন্য টাউনে যাওয়া যায় না, লোকের জন্য টাউনের খাবার পাওয়া যায় না, লোকের জন্য হাঁটা যায় না, এই গল্প করে। আপনার কি মনটায় চাইলো না যে সারা বাংলাদেশ থেকে এই 70-80 লক্ষ লোক কেন আসছে আমার মানিকগঞ্জে? মানিকগঞ্জটা কি পীর সাহেবের একার? মানিকগঞ্জটা তো আপনাদের সকলের। আপনারা মানিকগঞ্জবাসী, আপনাদের প্রতি ভালোবাসা আছে সারা পৃথিবীর মানুষের। এর কারণ হলো আমার শায়েখ ডক্টর মঞ্জুর ইসলাম সিদ্দিকী। উনাকে ভালোবাসে বলেই কোটি কোটি মানুষ সারা পৃথিবীতেও এই মানিকগঞ্জকে ভালোবাসে। এই মানিকগঞ্জের নাম উচ্চারণ হয় না পৃথিবীতে, এমন কোনো দেশ নাই। তার কারণ হলো মানিকগঞ্জের শায়েখ ও মুর্শেদ। উনার কারণেই আমাদের প্রায় 43টা দেশে আমাদের খানকা রয়ে গেছে।
বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কাজ হচ্ছে পৃথিবীর সকল দেশেই, কিন্তু খানকা মাহফিল হয়, হালকায় জিকির হয়, এই ধরনের রাষ্ট্র আছে 43টা। আর তো আপনার ইউরোপ আমেরিকা সহ এমন কোনো দেশ নাই যে ওখানে আমাদের এই মানিকগঞ্জ দরবার শরীফের হালকা হয় না। তো যখনই আমাদের আমেরিকায় বৈশা, ওয়াশিংটনে বৈশা, আপনার কানাডায় বৈশা, আপনার লন্ডনে বৈশা, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ডের মতো, ইটালির মতো উন্নত দেশগুলোতে বৈশা 100-150 মানুষ আল্লাহ পাকের জিকির করে, তখন কি মানিকগঞ্জের হুজুরের কথা যখন উঠে, প্রথমেই তো মানিকগঞ্জের নাম উঠে। আগে তো মানিকগঞ্জ, তারপরে না পীর সাহেব হুজুর। শব্দটা কি? মানিকগঞ্জের পীর সাহেব। তার মানে কি আপনারা সবাই কে ওখানে কি করা হয়? স্মরণ করা হয়। তাহলে মানিকগঞ্জবাসী আমার শায়েখের প্রতিবেশী, আপনাদের প্রতি ওনার ভালোবাসা অগাধ। কিন্তু সমস্যা হলো উনি হইল মানুষ একজন, আপনারা হইল অনেক, যার কারণে উনি তো আসার সুযোগ পায় না। আপনারা যদি যাই একদিন দেখতেন যে হুজুরের দেখতে কেমন, হুজুরের আমল কেমন, হুজুরের তাকওয়া কেমন, হুজুরের ফরহেজগারি কেমন, হুজুর কি বলতে চায়, হুজুর কি করতে চায়, সবাই যদি একটু ভাগাভাগি করে ওনার কাজটা নিতেন এলাকাবাসী প্রতিবেশী হিসেবে, তাইলে ওনার জন্য আর একটু সহজ হইতো না? ওনার জন্য আর একটু সহজ হইতো। তাইলে আমরা যারা মানিকগঞ্জের আশেপাশের লোক আছেন, আপনাদের একটা দায়িত্ব আছে যে আপনারা ওখানে যাবেন, বসবেন। আপনাদের ভাই, আপনাদের কাছের মানুষ, কারো দুস্থ, কারো আহবাব, কারো বন্ধু মানুষ, আপনি মুরিদ হন না হন, আপনার বন্ধুর কাজে আপনি সহযোগিতা করতে পারেন না? আপনার প্রতিবেশীর কাজে আপনি সহযোগিতা করতে পারেন না? যে বলেন যে আমি মানিকগঞ্জের অমুক জায়গা থেকে আসি, অমুক জায়গা বাড়ি, আমি আপনার পাশে থাকতে চাই, আপনার কাজে সহযোগিতা করতে চাই। মুরিদ না হইতে ছেলে বলে দিয়েন যে আমি মুরিদ হব না, কিন্তু আপনি আপনার সাথে থাকবো, কোনো অসুবিধা নেই। অসুবিধা আছে কোনো? আপনি অন্য এক জায়গা বায়াত হইছেন, আমার শায়েখ মুর্শিদ বলছেন হক্কানি পীর যে যেখানে ধরছেন সে ওখানেই থাকবেন, কিন্তু আমার সাথে বন্ধুত্বটা করেন। আমার কাছে মুরিদ হওয়া লাগবে না, আমার সাথে কি করেন? বন্ধুত্ব করেন। আপনি আমার প্রতিবেশী, এলাকাবাসী, আমার সাথে একটা কি করেন? বন্ধুত্ব করেন। এই বন্ধুত্বের বন্ধনটাই আবু বকর প্রথম তৈরি করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। আগে আবু বকর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করছেন, আগে বন্ধু হইছে, আগে বন্ধু হইছে। এরপরে আবু বকরের চেয়ে দামি কি আর কেউ হইতে পারছে? কারণ আল্লাহর বন্ধুর বন্ধু কে হয়ে গেছে? আবু বকর। তা আপনি বন্ধুত্বটা করেন, আসেন একটু বন্ধুত্ব করি। এই বন্ধুত্বের মধ্যে যে কি মজা, কি স্বাদ নিহিত আছে, কি কল্যাণ নিহিত আছে, এটা বন্ধুত্ব না হইলে বোঝা যায় না। একজন মানুষকে যদি বিয়া করানোর আগে আপনি যদি তার বিয়ার মজা বুঝাইতে চান, 100 বছর যদি হায়াত আপনিও পান, সেও পায়, আর মুখে তারে বর্ণনা দিতেই থাকেন, বিয়ার মজা কি সে পাইব? আপনার কথার মজা পাইব। ঠিক বন্ধন এমন একটা জিনিস, বন্ধুত্ব হওয়ার পরে যেই মজা লাগে, এটা আমি আপনাদেরকে মুখে বলে এখন বুঝাইতে পারবো না। তবে আহ্বান করে গেলাম, দাওয়াত দিয়ে গেলাম যে আসেন আল্লাহর কুতুবের সাথে একটা বন্ধন আপনারা তৈরি করেন। দেখেন, আগের দিনে একটা কথা ছিল, বলতো যে কুপা বাতি যখন ছিল, হেজাক লাইট ছিল, বলতো বাতির নিচে অন্ধকার। বাতির নিচে কি? অন্ধকার। আপনি 1 নম্বর প্রমাণ দেখেন, রসুলকে আরববাসী কত ভালোবাসতো, কিন্তু যখন উনি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, তখন সবার দুশ্মন হয়ে গেল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল বাতি, আর পুরা আরব হয়ে গেল অন্ধকার। বাতির নিচে অন্ধকার হয়ে গেছে, আলো জ্বলে নাই যতক্ষণ, তখন দুধু আলোতে সবাই একাকার ছিল। যখনই আলো প্রজ্বলিত হয়েছে, তখনই তার নিচে অন্ধকার হয়ে গেছে। এখন কি আর সেই দিন আছে? এখন আর বাতির নিচে অন্ধকার আছে? এখন আর বাতির নিচে অন্ধকার থাকে না, কারণ এখন হলো ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটির কারণে অন্ধকার না থাকলেও ঝাপসা একটু অন্ধকার থাকে। এজন্য সবার হয়তো ভাগ্যে হবে না আল্লাহর কুতুবের সাথে বন্ধুত্ব করার, কিন্তু ভাগ্য তারই হবে যাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন। ভাগ্য তারই হবে। এই জন্য মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে আমরা আজকে দাওয়াতটা নিয়ে আসছি। বেশি কিছু বলবো না, 2টা কথা। একটা হলো আমরা আপনাদের অপেক্ষায় আছি, আপনারা আসেন।
আমার শায়েখকে দেখেন, বসেন, বন্ধুত্ব করেন। আরেকটা হলো একটু আল্লাহ পাকের জিকির করবেন, সকালে এবং সন্ধ্যায় আল্লাহ পাকের একটু কি করবেন, জিকির করবেন। এই জিকিরটা আপনি যদি জিকির করেন, লাভ কি আমার হবে না আপনার হবে? আপনারই লাভ হবে। কলব পরিষ্কার হইলে আপনার হবে, আল্লাহ পাকের সাথে বন্ধুত্ব হইলে আপনার হবে, আল্লাহওয়ালা হইলে আপনি হবেন। আমার শায়েখ ও মুর্শিদ বলছেন যে জীবনে অনেকে অনেক জিকির করছেন, আমি একটা সবক বাতাইয়া দিই, আমার সবকটা মাইনা জিকির করেন। 40 দিন যদি করতে পারেন, তাহলে এই জিকির কি দেয়, কি আছে এই জিকিরের ভিতরে, আপনি নিজেই এসে আমাকে বলবেন। আপনি নিজে এসে আমাকে বলবেন। খুব লম্বা চূড়া কোনো কাজ না। সকালে 21 মিনিট, সন্ধ্যায় 21 মিনিট, সকালে 21 মিনিট, সন্ধ্যায় 21 মিনিট। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আর লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার, আর ইল্লাল্লাহ 200 বার। এরপরে আপনি আল্লাহ আল্লাহর জিকির করেন। আল্লাহ আল্লাহ, আপনি যত ডাকবেন আপনার কাছে ততই মজা লাগবে। যখন এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে জিকিরের মধু আপনার জিহ্বায় চলে আসবে, আল্লাহ পাকের নামের মধু যখন আপনার জবানে চলে আসবে, তখন আপনি নিজেই জিকির চালাইয়া যাবেন। কতক্ষণ বলবেন এটা কেউ বলে দেওয়া লাগে না। কারণ কি? কারণ হলো তখন আপনার সাথে আল্লাহর সাথে একটা সম্পর্ক হবে। তখন আপনি হয়ে যাবেন আশেক, আর আল্লাহ হয়ে যাবে মাসুক। আপনি হয়ে যাবেন কি? আশেক, আর আল্লাহ হয়ে যাবে মাসুক। ওই সময়ের যে খেলা, এটা দূর থেকে দেখেই আরেকজন বুঝবে না। মিয়ানে আশেক মাসুক করম চিস্ত, মিয়ানে আশেক মাসুক করম চিস্ত, কিরামান কাতিবিনরা হাম খবর নিস্ত। আপনার দুই কান্দে দুইজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। ভালো করেন লেখে, মন্দ করেন লেখে। বলে আশেক আর মাসুকের মধ্যে যেই খেলা চলে, যেই কথোপকথন চলে, এটা কিরামান কাতিবিনও জানে না। তো ওই জিকিরের হালতে আল্লাহর বন্দার ভিতরে যেই খেলা চলে, যেই মুআমালা মুআশারাত চলে, এটা আল্লাহ আর ওই জাকের বন্দা ছাড়া আর কেউ জানে না, আর কেউ বলতে পারবে না, আর কেউ জানে না এটা যে দুইজনের ভিতরে খেলাটা কি ধরনের চলছে। আপনি জিকির তো করবেনই, কেন জিকির করবেন না? যে যাকে ভালোবাসে তার নাম নেয় কিনা বলেন? তার নাম নেয় কিনা? আমরা ভালোবাসার অনেক উপন্যাস দেখেছি, অনেক উপন্যাস পড়েছি, অনেক গল্প আমরা শুনেছি, কিন্তু পৃথিবীতে এখনো পর্যন্ত লাইলি মজনুর ভালোবাসার গল্পের চেয়ে বড় গল্প কেউ তৈরি করতে পারে নাই। শিরি ফরহাদের গল্প আছে, ইউসুফ জুলাইখার গল্প আছে, কিন্তু সব গল্পের উপরের গল্প হলো কার? লাইলি মজনুর গল্প। তো এরকম ভাবে মজনু লাইলির জন্য যখন আশেক হয়েছে, লাইলির নাম জমছে না? লাইলির নাম জপ্ত। গুফতে মুশকে নামে লাইলা মি কুনাব, খাতেরে খুদরা তাসাল্লিমি দেহাব। জিজ্ঞেস করছে যে তুমি লাইলির নাম জপো কেন? তুমি যে লাইলির প্রেমিক এটা তো সবাই জানে। আরে তোমরা জানা না জানার জন্য আমি জপি না, আমি জপি হইল তার নামটা জপলে আমার অন্তরটা প্রশান্ত হয়, তার নামটা জপলে এই নামটা আমার অন্তরের ভিতরে কি হয়? স্থায়ী হয়, স্থির হয়। এই জন্য হইল জপি। তো একদিন মানে অনেকে তো তারা অনেকভাবে বুঝাইছে, বুঝানোর পরে একদিন গভীর রাত্রে মজনুর বাবা দেখে যে মজনু আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে। কি দোয়া করতেছে? এক সব মজনু বখলওয়াত রা গাহে রাজ, গুফত আয় পরওয়ারদিগারে বেনিয়াজ। বলতেছে যে একদিন মজনু বখলওয়াত, একাগ্র চিত্তে গাহেরাজ আল্লাহর কাছে দোয়া করতেছে। কি দোয়া? গুফত আয় পরওয়ারদিগারে বেনিয়াজ, হে রব্বুল আলামিন। উনি বলতেছেন তু চেরানা মম্ব মজনু করদাই, ইশকে লাইলা দর দিলম তু দাদাই। তুমি কেন আমার নাম লাইলি মজনু করলা, আর আমারে বা লাইলির প্রেমে কেন ফালাইলা?
তখন তার বাবা মনে করছে কি যে এতদিন তো আমরা বুঝাইছি, বুঝে নাই, আজকে মনে হয় আমার ছেলেটা নিজে নিজেই কিছু বুঝছে। তখন সকালে বলতেছে, বাপরে রাত্রে জানি কি বললা? কয় হ্যাঁ আব্বা বলছি তো, এই কথা বলছি। কয় তাহলে চলো তুমি আমার সাথে, তোমারে নিয়ে যাই। কোথায়? কাবা শরীফে। কাবা শরীফের গিলাফ ধইরা লাইলির মজদুর বাবা বলতেছে যে তুমি আমার সাথে দোয়া করো, আল্লাহুম্মা মান্না আলাইয়া বিলাইলা, জায়লা লাইলার মোহাব্বত তুমি আমার অন্তর থেকে উঠাইয়া নাও। এই দোয়া শিখিয়ে দিস। আর সে দোয়া করতেছে, আল্লাহুম্মা মান আন হুব্বে লাইলা, যে আল্লাহ তুমি লাইলার কি মোহাব্বত আমার দিলের ভিতরে দিলা, এখন আমি লাইলি পর্যন্ত যাইয়া পৌঁছতে পারলাম না। এশকে মাওলা কায়ক মাজলাইলা বুয়াদ, এশকে মাওলা বেহতর আজলাইলা বুয়াদ। প্রেম কি লাইলার হওয়া বেশি ছিল না আল্লাহর হওয়া বেশি ছিল? কার প্রেম বেশি হওয়ার দরকার ছিল? আল্লাহর প্রেম বেশি হওয়ার দরকার ছিল। সুতরাং একজন পাগল যদি তার প্রেমিকের নাম রাস্তাঘাটে জপতে পারে, তুমি ইমানদার মুসলমান হইয়া তুমি তোমার আল্লাহর নাম মসজিদে বসে ঘরে বসে জপতে লজ্জা পাও কেন? এটা তো লজ্জা পাওয়ার কথা না। অতএব বুঝবেন যে যত বেশি আল্লাহর নাম নিবেন, জিকির করবেন, বুঝবেন তার ঈমান তত বেশি, তার কলবের শক্তি তত বেশি। মানিকগঞ্জ দরবারের শাইখ মুর্শেদ উনি বলছেন যে আমার একটা সবক নেন, এই জিকিরটা করবেন। এখন ওনার কাছ থেকে সবক নেওয়া লাগবে কেন? উনি এই সবকটা ওনার পিতা আজহারুল ইসলাম সিদ্দিকী রহমতুল্লাহ থেকে শিখছেন। উনি এই সবকটা ইসহাক রহমতুল্লাহের কাছ থেকে শিখছেন চরমনাই। উনি রশিদ আহমদ গঙ্গুহির কাছে শিখছেন। উনি হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে শিখছেন। উনি আলাউদ্দিন সাবের কালিয়ারি রহমতুল্লাহের কাছ থেকে শিখছেন। এই সিলসিলায় হাসানে বসরি পর্যন্ত গেছে। হাসান বসরির পরে পাক পাঞ্জাতনের হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, ওনার কাছ থেকে হাসান বসরি এই জিকির শিখছেন। এই জিকির হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত আলী শিখছেন। তাইলে এই জিকির শিখার একটা ধারাবাহিকতা আছে কিনা? এই ধারাবাহিকতার মধ্যে যদি আমরা থাকি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিকিরের সব বরকত আমাদেরকে দিবেন। এই ধারাবাহিকতার মধ্যে যদি আমরা থাকি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রসুলের শাফাআত দিবেন। বায়াতটা কি? বায়াত হই আমরা, বায়াতটা কি? বায়াত হইলে একটা রশি, একটা শিকল, একটা শিকল যেমন আরেকটা শিকলের সাথে বাঁধা থাকে, এই একটা শিকল হইল বায়াত। মানে আপনি আপনাকে এমন একটা শিকলে আবদ্ধ করে দিলেন যে শিকলটা মুহাম্মদুর রাসূলুল্লাহর মানজায় বাঁধা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন জান্নাতে যাবে, তখন ওই শিকলের সাথে আপনার মানে সম্পৃক্ত থাকার কারণে ওই শিকলের সুবাদে আপনিও জান্নাতে চলে যাবেন। বলতে পারেন বাংলাদেশে এত পীর রাইখা আপনারা মানিকগঞ্জ আসছেন কেন? আমরা উনি 12 বছর মাদ্রাসায় পড়ছে, আরো 12 বছর 14 বছর পড়াইতেছে। আমি 14-15 বছর পড়ছি। এরপরে 98 সাল থেকে 2024 সাল পর্যন্ত 26 বছর আমি শিক্ষকতা করি। তার ভিতরে 22 বছর যাবত আমি বুখারী শরীফ পড়াই। আমি এই সব কিতাবাদি পড়ার পরে বুঝছি যে একটা মানুষ কিতাব দরকার। কি দরকার? একটা মানুষ কিতাব দরকার। কিতাবে থিওরি আছে, কিতাবে প্রশিক্ষণ নাই। প্রশিক্ষণের জন্য আমার একটা মানুষ কিতাব দরকার। এই মানুষ কিতাব খুঁজতে খুঁজতে আমি চাইছি যে বাংলাদেশে সবচেয়ে বড় জেনারেল শিক্ষিত পীরকে, তখন দেখছি ডক্টর মঞ্জুরুল ইসলাম সিদ্দিক। কারণ উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার অ্যারাবিকের উপরে অনার্স মাস্টার্স করে ইমাম আবু হানিফার ফিকহ শাস্ত্রের উপরে পিএইচডি ডিগ্রি করছেন। তারপরে খুঁজছি আলিয়া মাদ্রাসায় শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত পীরকে, তখনও দেখছি ডক্টর মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী। কারণ উনি ঢাকা আলিয়া মাদ্রাসা কামিল মাদ্রাসা থেকে কামিল ফিকহ, কামিল তফসির, কামিল হাদিস 3টা বিষয়ের উপরে তিনি ডিগ্রি অর্জন করছেন।
তারপরে দেখছি যে একজন আমলি পীরকে, তখনও দেখছি ডক্টর মঞ্জুর ইসলাম সিদ্দিকী। একজন আধুনিক পীরকে, তখনও দেখছি ডক্টর মঞ্জুর ইসলাম সিদ্দিকী। অনেকের মানে ঘোরাঘুরি করে দেখছি কোথায় গেলে আমার কলব নড়ে, তখনও দেখছি ডক্টর মঞ্জুরুল ইসলাম সিদ্দিকীর কাছে আসার পরে আমার কলব নড়ে। তখনই বুঝছি যে উনি আমার পীর হওয়ার যোগ্য, উনি আমার পীর হওয়ার যোগ্য, উনি আমার মানুষ কিতাব। আর যত কিতাব পড়েছি এগুলো হলো আমার ইলম, কিন্তু আমাকে মানুষ হিসেবে, আল্লাহর বন্দা হিসেবে, রসুলের উম্মত হিসেবে, কবরের উপযুক্ত ব্যক্তি হিসেবে 3টা প্রশ্নের উত্তর যেন আমি দিতে পারি, সেই যোগ্যতায় যোগ্য করে গড়ে তোলার ব্যক্তি ডক্টর মঞ্জুর ইসলাম সিদ্দিকী। এই জন্য আমি সেখানে বয়াত করছি। এটা আমি আমার কথা বললাম, কিন্তু আপনারা আসেন না, দেখেন না একটু আমি যে কথাগুলো বলছি অন্তত মিলায় দেখেন এই কথাগুলো সত্য না মিথ্যা, সঠিক না বেঠিক। এই দাওয়াতটা আপনাদেরকে দিয়ে গেলাম। আজকে প্রথম দিন আসছি, আপনাদেরকে আর বিরক্ত করব না, আপনারা যাবেন। এখানে আমাদের চৌধুরী সাহেব ভাইজান আছেন।